বাংলাদেশ স্বাধীন হবার পরপরই ঢাকা ও কলকাতার আকাশসীমায় ডানা মেলেছিল বিমান। গত 5 দশকে এই যোগাযোগ শুধুই বেড়েছে। এক কথায় বাংলাদেশিদের জন্য ভারত ছিল ঘরের পাশের এক জনপ্রিয় গন্তব্য। চিকিৎসা, পর্যটন, বাণিজ্যের জন্য ঢাকা থেকে আকাশপথের রুট ছিল কলকাতা, দিল্লি, চেন্নাই। আকাশপথে এই যোগাযোগ এতটাই নিবিড় ছিল যে ঢাকা কলকাতা রুটকে বলা হতো বিশ্বের অন্যতম ব্যস্ত আকাশপথগুলোর একটি। দুই দেশের মানুষের যাতায়াত ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু সেই সোনালী আকাশে আজ ঘন কালো মেঘ। সম্পর্কের সুতোয় টান পড়ায় আজ বন্ধ হতে চলেছে বাংলাদেশ ভারত আকাশ যোগাযোগ। 24-এর গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের সাথে সাথেই পাল্টে যায় দৃশ্যপট। 2024-এর শেষের দিকে যাত্রী সংকটে দেশের বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার তাদের ঢাকা কলকাতা ফ্লাইট পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয়। সবথেকে বড় বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলাও চট্টগ্রাম কলকাতা রুট বন্ধ করে দেয়। সে সময় এয়ারলাইন্সগুলো ভেবেছিল এই সংকট হয়তো সাময়িক, রাজনৈতিক অস্থিরতা কাটলেই আবারও আগের মতো যাত্রী হবে। কিন্তু এখন 2025 সালের ডিসেম্বরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সেই আশা এখন দুরাশায় পরিণত হয়েছে। প্রায় 1.5 বছর পরও পরিস্থিতি স্বাভাবিক হওয়া তো দূরের কথা, দুদেশের আকাশপথের যোগাযোগ আরও তলানিতে ঠেকেছে। বর্তমানে বাংলাদেশ ভারত ফ্লাইট সংখ্যা ইতিহাসে সর্বনিম্ন। এক সময় ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা কলকাতা রুটে 21টি অর্থাৎ প্রতিদিন একাধিক ফ্লাইট চালাতো। অথচ এখন তারা সপ্তাহে মাত্র 4টি ফ্লাইট পরিচালনা করছে। চিকিৎসা গন্তব্য চেন্নাই রুটে তাদের ফ্লাইট সংখ্যা নেমে এসেছে সপ্তাহে মাত্র 3 দিনে। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবস্থাও একই। আগে ঢাকা কলকাতা রুটে দিনে যেখানে তাদের ডাবল ফ্লাইট ছিল, এখন তারা সপ্তাহে 7টি অর্থাৎ দিনে গড়ে মাত্র 1টি ফ্লাইট চালাচ্ছে। ভারতের রাজধানী দিল্লি রুটে বিমান চলছে সপ্তাহে মাত্র 3 দিন, আর চেন্নাই রুটে মাত্র 2 দিন। পরিসংখ্যান বলছে যাত্রী সংখ্যা কমতে কমতে এমন পর্যায়ে ঠেকেছে যে এয়ারলাইন্সগুলো ফ্লাইট সংখ্যা আরও কমাতে বা বন্ধও করতে পারে। মূলত ভিসা জটিলতা, ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকা এবং সর্বশেষ ভিসা আবেদনে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই করার কড়াকড়ির কারণেই সাধারণ মানুষ ভারত বিমুখ হতে বাধ্য হয়েছে। তবে গল্পের মোড় এখানেই শেষ নয়। ভূরাজনীতির এক অদ্ভুত সমীকরণে ভারতের সাথে যখন আকাশপথ সংকুচিত হচ্ছে, তখন দীর্ঘদিনের বন্ধ দুয়ার খুলছে আরেক প্রতিবেশী পাকিস্তানের সাথে। 5 আগস্টের পরিবর্তনের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে। আর এরই ধারাবাহিকতায় শীঘ্রই চালু হতে যাচ্ছে বহু বছর ধরে বন্ধ থাকা ঢাকা করাচি ফ্লাইট। জানা গেছে এই রুটটি পরিচালনা করবে খোদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যেখানে ভারতের ভিসা জটিলতায় যাত্রীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন, সেখানে পাকিস্তান ভিসা প্রক্রিয়া সহজ করার ইঙ্গিত দিয়েছে। ব্যবসায়িক ও কার্গো যোগাযোগের জন্য এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইট চালু হলে তা হবে দক্ষিণ এশিয়ার এভিয়েশন খাতে এক বড় মেরুকরণ। একসময় যে আকাশ ছিল শুধুই ভারতমুখী, 2025 সালে এসে তার নতুন গন্তব্য খুঁজছে। একদিকে অবিশ্বাসের দেয়ালে আটকে যাচ্ছে ঢাকা কলকাতা রুট, অন্যদিকে নতুন সম্ভাবনায় ডানা মেলেছে ঢাকা করাচি রুট। সময়ের এই পালাবদল কি স্থায়ী হবে, নাকি প্রতিবেশীদের সাথে সম্পর্কের এই উত্থান পতন এভিয়েশন ম্যাপকে চিরতরে বদলে দেবে, সেটাই এখন দেখার বিষয়।